শুভ সকাল বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তোমরা সবাই ঈশ্বরের কৃপা অনেক অনেক ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর ঘুম থেকে উঠে দেখলাম চারিপাশটা কেমন শান্ত পরিবেশ হয়ে গেছে। কেন বলো তো? কারণ কি, না আছে বৃষ্টি, না আছে ঝড়, না আছে রোদ, কোনোটাই নেই। শুধু মেঘলা করে চারপাশটা অন্ধকার করে ঘুম মেরে বসে আছে। মনে হচ্ছে এরপর ঝুমঝুমে বৃষ্টি পড়বে, কিন্তু আদৌ কোনো কিছুই হয়নি। আর দেখো, একটা গাছের পাতাও নড়ছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর আজকে সকাল থেকে কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি কোনো এনার্জিই পাচ্ছি না, জানো তো। তো তার জন্য করে আর করলাম না, করবো না করে আবার শুরু করে দিয়েছে, ওই একটা নেশা হয়ে গেছে। তো আসল কথা হচ্ছে, তোমাদের খুব ভালোবেসে ফেলেছি, তার জন্য করে আর ভিডিও করবো না করেও শুরু করে দিই, যাতে আমার প্রিয় বন্ধুরা আমাকে দেখতে পারে, আমার বন্ধুদের আমি ভালোবাসা পাই। তো তার জন্য আর কি আবার শুরু করলাম। আর আজকে সকালে রান্নাবান্না বলতে পটল আলুর কষা করব, সাথে করব হচ্ছে পটল ভাজি, আর একটা নিরামিষ সবজি করব। আর দুটো পটল দেখলাম পেকে গেছে, তার জন্য করে দুটো ভাজি করে নেব। আর এখানে দেখো, এক হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর দিকে তরকারিটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেবো, হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, একটুখানি ডেকে রেখে দেবো, তারপর নামাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তোমাদের প্রিয়জনের কাছে শেয়ার করে দিতে পারো। তো এখানে দেখো, আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর বরের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, ওকে এখন খেতে দিয়ে দেবো, কারণ ও খাওয়া দাওয়া করে এখন অফিসে বেরিয়ে যাবো, অফিস টাইম হয়ে গেছে। আর আজকে তরকারি কালারটা এত সুন্দর হয়েছে, পুরো মাংস মাংস লাগছিল, জানো তো। খেতে গিয়ে বলছিলাম আমার বরকে যে মনে হচ্ছে যেন মাংস খাচ্ছি। তো কালারটা যেরকম হয়েছিল খেতেও সেরকম টেস্ট হয়েছিল। আর আমি আজকে তিনবারের জায়গায় 4বার করে ভাত খেয়েছি, এতটা মজা লেগেছে আমার কাছে। তো বন্ধুরা দেখো, সোনামা স্নান করে আসলো, এখন নিজে নিজে মাথা সাজছে। বাবু বাবু লাগতেছে। আর অনুশ্রী বাবা তো ডিউটিতে চলে গেল। আর আজকে ভিডিও করার কোনো মুড নেই আর কি। মুড নেই হলো, শরীরটাও ভালো লাগতেছে না, মনটাও ভালো লাগতেছে না। আর তোমাদের সেরকম ভালোবাসাও পারছি না, সাপোর্টও পারছি না, তার জন্য করে মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আর শরীরটাও কেমন ল্যাথখোর লাগছে। মা কী দিয়ে ভাত খাবে বলো তো? মাছের ঝোল? আমি কি রান্না করেছি জানো তো তুমি? আমি পটল আলু কষা করেছি, আর হচ্ছে একটা চচ্চড়ি করেছি। মাছের ঝোল তো করিনি। কি হবে এবার? স্নান করতে বসে কত কথা বলছিল, মা মাছের ঝোল করছো, আর আমি বলিনি যে কি রান্না করেছি। তো বলতেছে যে মাছের ঝোল করেছো, মাছের মাথাটা দিবা, মাছটা বেছে দিবা, আমি সুন্দর বসে বসে খাবা। আরে বেচারি কত শখ করে বসে আছে। তুমি কি ডিম ভাজি খেতে চাও নাকি মাছের ঝোল খেতে চাও? আমি মাছের ঝোল খেতে চাই, ডিম ভাজিও খেতে চাই। এখন তো মাছের ঝোল সম্ভব না, তার জন্য করে ডিম ভাজি করতে হবে। হ্যাঁ, আমার ডিম ভাজি চাই, আমি তো ডিম ভাজি নি। ঠিক আছে, তো চলো বন্ধুরা। আর আমার ঘরের অবস্থা দেখো, এখানটা চেয়ার এনে রেখেছে মেয়ে, যে কালকে পর ছাতা নিয়ে বেরিয়েছিল, ছাতাটা এখানে রয়েছে। এইখানটা বিছানা এলোমেলো সব কেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখানে যে ডিম, বলো। এটা না মুরগির ডিম। মুরগির ডিম? হ্যাঁ, যে ডিমটা হাঁসের ডিম। যে আমাদের বাড়ি মুরগি আছে, মুরগির মাংস খাই, কবুতরের মাংস খাই। তোরা কোথায় খাও, কোথায় গিয়ে খাও? মামা বাড়িতে। হ্যাঁ। আর হলো চিংড়ি হাঁসের মাংস খাই। তার জন্য মুরগির ডিম আর চিংড়ি হাঁসের ডিম, আর কত ডিম খাইছি। দিদাকে বলে যাও, দিদা আমি আসতেছি, আমার জন্য চিংড়ি হাঁসের মাংস রান্না করো। দিদা আমি আসতেছি, তুমি আমার জন্য মুরগির মাংস রান্না করো। ঠিক আছে, যখন যাবে তখন খাবে। আর এদিকে দেখো, বর আয়রন করছে, এখানে রেখে দিয়েছে। ওমা, এগুলো গোছাবো, এখন একটু ভালো লাগছে না, নিচটা আটকে রাখতে হবে। আমার মা ডিম ভাজি করে দেবে, তারপর ডিম ভাজি করে দিয়ে মেয়েকে তারপর ভাত খাওয়াবো, ভাত খাইয়ে তারপর একটু শুয়ে পড়বো বিকেলবেলা করে। ভাত খাওয়ানো লাগবে না, আমি নিজেই খেতে পারি। নিজে খাবে? হ্যাঁ, তোমার শরীরটা ভালো না তো, তাই আমি একাই খেয়ে নেব রে। ও বাবা, গুড গার্ল তো। ঠিক আছে, টাটা। বাই বাই। আর আমিও স্নান করেছি, আরও আগে স্নান করে বসেছিলাম।
তো এখন একটু মাথা আঁচড়াবো, একটু ফ্রেশ হব, মুখে একটু ফেয়ার লাভলি মাখবো, এই তো। বলো। আমি এই দিনটা ভাঙবো। আচ্ছা ভাঙো, আমি আসছি। ঠিক আছে, লাইট জ্বালিয়ে দিই। মাথাটা একটু ভালো করে আসবো, সিঁদুরটা ধুইনি, এখন দেবো, সিঁদুর পরবো। চলো, একটু ভালো লাগছে না, কোনো এনার্জি পাচ্ছি না, কেন বলো তো? গতকালকে শুক্রবার গেল, একটু বেরোতে পারলাম না। ওই সারা সপ্তাহে দুর্বলতা, মুড খারাপ, মন খারাপ সবই একদিনে ধুয়ে মুছে দূর হয়ে যায়। ওই শুক্রবার করে একটু বাইরে যাই, তো যেহেতু গতকালকে যেতে পারিনি, তার জন্য করেই বেশি খারাপ লাগছে আর কি। চল, পরে দেখা হবে আবার। আজকে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর দিকে বিকেলের দিকে করে আর বৃষ্টিটা নেই এখন। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সময় হচ্ছে 5টা, 5:30 মতো বাজে। তো আর আজকে সকাল থেকে তো ঘরের তেমন কোনো কাজকর্মই করা হয়নি, সারাটা দিন মানে ল্যাদ খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখে মোবাইল দেখে কাটিয়ে দিলাম, মা মেয়ে দুজনে মিলেই। তো এখন বিকালবেলা করে ঘুম থেকে উঠে একটা ভিডিও পোস্ট করে তারপর মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়ে উঠে বলছে যে মা চলো আমরা কাজ করি দুজনে মিলে। কারণ কি ওকে বলেছিলাম যে বাবা ঘুমাও, তারপর ঘুম থেকে উঠলে পরে আমরা দুজনে মিলে কাজ করব ঘরের, যেহেতু কাজগুলো পড়ে আছে। ওকে কাজের কথা বললে না খুব মানে আনন্দ পায়, ওই সারাক্ষণ দেখা যাচ্ছে একটু বই পড়ে, খেলাধুলা করে, টিভি দেখে। তো মায়ের সাথে সাথে কাজ করতে ভীষণ ভালোবাসে, টুকটুক করে একটু একটু করে হেল্প করে দেয়, ওটাতে আমারও ভালো লাগে, ওরও সময়টা বেশ ভালোই কাটে। তো তার জন্য করে দেখো মা মেয়েতে দুজনে দেখো লেগে পড়েছি, ওর উৎসাহিতেই বেশি আমি কাজটা শুরু করলাম। কারণ কি ঘুম থেকে উঠেই বলছিল মা চলো না কাজটা করি। তো দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, ছোটো বড় রুমটা প্রথমে গুছিয়ে নিলাম সব কিছু, ড্রেসিং টেবিল, তারপর ওয়ার্ড্রপের উপর, তারপর খাটটা বিছানাটা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন ছোট রুমটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। ছোট রুমটা খেলাধুলা হয়েছিল, মেয়ে ওখানে বসে বসে টিভি দেখছিল, তারপর আমরা এই রুমটা ঘুমিয়েছিলাম। তো তার জন্য করে বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে, তো ওটা একটু গুছিয়ে নিয়ে তারপর রুমটা ঝাড়ু দিয়ে এখানে দেখো ছাদে চলে আসলে আমার ঠান্ডা ঠান্ডা দেখে একটা ফুল প্যান্ট পরে নিয়েছে। আর ছাদে আসলে জানো তো খুব ভালো লাগে, কারণ কি একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপর একদম খোলা আকাশের নিচে এক অন্যরকম ভালো লাগে আর কি। তো তার জন্য করে প্রতিদিন বিকালবেলা করে ছাদে আসি। আর যেহেতু সারাটা দিন রুমের ভিতর থাকা হয়, সারা সপ্তাহ জুড়ে বলতে পারো, তো বিকেলবেলা করে ছাদে আসলে একটু বেশ ফ্রেশ লাগে, মুডটাও ফ্রেশ হয়। তারপর দিদিরা আসে, আমরা দুজনে, তিনজন, চারজন সবাই মিলে একসাথে গল্প গুজব আড্ডা সব কিছু হয়। আর সোনামারও একটু সুবিধা হয়, দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করে। তো এখানে এসে দেখো গাছপালাতে জল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যে মা গাছে একটু জল দিয়ে দাও। অথচ গাছে কিন্তু মানে জল যথেষ্ট পরিমাণে আছে, কারণ কি বৃষ্টি হয়েছিল। তো সেটাই বলছিলাম যে মা জল দিতে হবে না, গাছের গোড়ায় অনেকটা জল আছে। এখানে দেখো দিদিও চলে এসেছে, আমরা আসার সময় নক করেছিলাম। তো এটাই হয়, দিদি অথবা ছাদে যাওয়ার সময় আমাদের নক করে, বা আমরা যখন যাই তখন দিদিকে নক করি, তাতে একসাথে করে এসে সবাই মিলে গল্প গুজব করি। আমাদের ছাদটায় দেখো অনেকগুলো গাছ আছে, এখানে আমাদের সবার গাছ আছে। তো দিদির গাছগুলো তো ফল ধরেছে, সেটাই বলছি। দেখো বন্ধুরা, দেখো আমার বাবা ফোন দিছিল, ফোন করে আসতেছে এখন, আমার বাবা আসতেছে। হ্যাঁ কি মজা তাই না, হ্যাঁ বাবার সাথে খেলতে পারবে। দেখো কালকে কালকে আমার মা খেলে, আমার সাথে দুজন, আমার বাবা খেলে, আমার মা বাবা দুজন খেলছে, খুব মজাই হয়েছিল তাই না? হ্যাঁ আজকেও খেলবো, যাও লুকোচুরি খেলতে হবে, ওনার সাথে দৌড়াদৌড়ি খেলতে হবে, তাহলে ভালো লাগে। বাবা আসলে ওই বায়নাটাই করে। তো বন্ধুরা তোমাদের সামনে আবার চলে আসলাম, আর এখন বাজে হচ্ছে 9:30। তো এখন ভাত বসাচ্ছি বরের জন্য, আর আমাদের খাওয়া হয়ে গেছে, মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছি। আর এখন বরের জন্য ভাতটা বসাচ্ছি, এখানে হাফ পট চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো মাত্রই ফোন করলো যে আসতেছে। ভাত তো বসিয়ে দিয়েছি, কিন্তু ঢাকনার আর খুঁজে পাচ্ছি না, এখানটা নেল পলিশ দিয়ে রাখছে আমার মেয়ে, ঢাকনা আর খুঁজে পাই না। আমার মেয়ে নিয়ে ওর খেলনার ভিতর রেখে দিয়েছে। এখন ওই ভাতটা বসিয়ে দিলাম, একটা আলু সেদ্ধ দেবো, আর তরকারি আছে, এই তো খাওয়া দাওয়া। তো চলো, আর বর আসলে আবার দেখা হচ্ছে।